জনগণ এখনই নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টার এ বক্তব্যে জনগণ কারা তা নিয়ে প্রশ্ন বিএনপির। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে মানুষ আন্দোলন করেনি বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনাব জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারে আস্থা রাখছে জনগণ, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে বিএনপি একমত নয় কেন? একমত নয় ঠিক এটা বলা যাবে না। এই কারণে বলা যাবে না, তার কারণ বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এই গণতান্ত্রিক দল। এই দল দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের ফসল হিসাবে শেষ পর্যন্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়েছে। তার অর্থ এই নয় যে কারণে বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারে তাড়িয়েছে সেই সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনকে দীর্ঘায়িত করতে হবে, এইটা সঠিক নয়। বিএনপি মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। এই দল গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, কেননা জনগণ হচ্ছে এই দেশের ক্ষমতার মালিক। কোনো একক ব্যক্তি এই দেশের ক্ষমতার মালিক নয়। সেই কারণে বিএনপি মনে করে যে কাউকে ক্ষমতায় রেখে সেই দেশকে পুনর্গঠিত করা যাবে না এবং গণতন্ত্র বাস্তবায়িত করা যাবে না। তার কারণ বিএনপি সংস্কারও চায় এবং সাথে সাথে নির্বাচনও চায়। সংস্কার যতটা দরকার ততটাই বিএনপি মনে করে যে নির্বাচনের জন্য কি কি সংস্কার দরকার রয়েছে সেগুলো তারা অবশ্যই চায়, কিন্তু তার অর্থ এই নয় যে এই সরকারকে দীর্ঘায়িত করে তারপরে আপনার দিনের পর দিন সংস্কার চলতে থাকবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই সংস্কার চলতেই থাকে। যেমন সংবিধানের সংশোধন একটা চলমান প্রক্রিয়া। এই দেশে 16 বার সংশোধন হয়েছে, আমাদের পাশের দেশ ভারতে এই 190 বার সংবিধান সংশোধন হয়েছে। কাজেই তার অর্থ এই নয় যে একটি সরকার তাকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে রাখতে হবে। জয়নুল আবেদিন, কোন মহামানবকে ক্ষমতায় রাখতে আন্দোলন হয়নি, তবে যে কারণে আন্দোলন হয়েছে তা কি পূরণ হয়েছে? যে কারণে আন্দোলন হয়েছে ফ্যাসিস্টদেরকে বিদায় করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয় নাই, কাউকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য ইনফ্যাক্ট এই আন্দোলন হয় নাই। এই আন্দোলনটাই হয়েছে, গণতন্ত্র যেহেতু ছিল না, ফ্যাসিস্ট সরকারের আমলে আয়নাঘর ছিল এবং বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, বিচার ব্যবস্থা যথাযথভাবে চলতে পারে নাই, গণতন্ত্র চলতে পারে নাই, তারা মানুষ তার নিজেদের ভোট তারা নিজেরা দিতে পারে নাই। সেই কারণেই এই আন্দোলন হয়েছে। কাজে আমি বলবো না যে আন্দোলন সফল হয়েছে। আন্দোলন তখনই সফল হবে যখন একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ পাবে এবং বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পেরে একটি সরকার গঠন করবেন এবং সেই সরকার হবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং দেশপ্রেমিক সরকার হিসাবে তারা আত্মস্বীকৃতি লাভ করবে এবং দেশের মানুষও তাদেরকে গ্রহণ করবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে একটি গোষ্ঠী নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করছে, তারা কারা? বারবারই এই কথাটি বলা হচ্ছে এবং কি তাদের উদ্দেশ্য, আপনার কি মনে হয়? দেখুন, এই দীর্ঘ 17 বছরে অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনকে যেভাবে বাড়ির থেকে বের করে দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যানকে যেভাবে 1-11 সরকার অত্যাচার করেছে এবং এই অত্যাচার যারা দেখেন নাই, এই 17 বছর যারা এই জিনিসগুলো দেখেননি তারাই এই ধরনের চিন্তা করতে পারে যে এখন নির্বাচনের দরকার নাই। তার কারণ তারা তো নির্বাচন সম্পর্কে তাদের জ্ঞান তাদের এখনো
অতটা প্রকট লাভ করে নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এই দলের আন্দোলনই ছিল যে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে এবং এই দেশ চলবে সংবিধান মোতাবেক। কিন্তু সংবিধান মোতাবেক এই ফ্যাসিস্ট সরকাররা এই দলটিকে চালায়নি এবং চলতে দেয়নি। সেই কারণে বিএনপি মনে করে একটি গোষ্ঠী যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না, তারাই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।